আমি চাকরি করলে তোমার প্রেস্টিজ নষ্ট হয়? হ্যাঁ হয়। আমার স্বামী 30 টাকার মাইনে চাকরি করে। শোনো, এসডিও সাহেবের স্ত্রীকে গিয়ে বলে দেবেন যে ইন্দ্রাণী দেবী স্বামী জানিয়েছেন, অতঃপর ইন্দ্রাণী দেবী কোনো পাবলিক মিটিং এ যাবেন না, বক্তৃতাও দেবেন না। মানে আপনি তোমার পাঠানো টাকা আমরা নিয়মিতই পাচ্ছি মা, তবে হঠাৎ কিরকম মনটা উতলা হয়ে উঠলো। আর তোমার মাও বললেন যে মেয়েটাকে অনেকদিন দেখোনি। আমি বললাম বটেই তো, তাই চলে এলাম। হ্যাঁ বেশ করেছে। কি জানো মা, কাল ধর্ম সর্বজয়ী, সেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই, তাই ভুল করি। এসব কথা কেন বলছো বাবা? না তা নয়। হ্যাঁ, আর এক মুশকিল হয়েছে। আমাদের বাড়ির ওই বাইরের ঘরটা, ছাদটা ফেটে গেছে, জল পড়ছে, হুড় হুড় করে জল পড়ছে। আচ্ছা আচ্ছা, সে ব্যবস্থা হবে কোন? ইয়ে, জামাইকে এখনো বাড়ি ফেরেনি? তুমি শুয়ে পড়ো না। হ্যাঁ হ্যাঁ, এই যে শুই, এবার শুই। হ্যাঁ, কখন এসেছো? অন্ধকারে একলা। অন্ধকার ভালো লাগছে? ওটা স্বাস্থ্যের লক্ষণ নয়, ব্যাধির লক্ষণ। ব্যাধি না হলে বোধহয় স্বাস্থ্যের মূল্য বুঝতে পারা যায় না। শোনো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। বলো। তার আগে তোমাকে জানিয়ে দিই, বাবা যেখানে এসেছেন, কাল সকালেই চলে যাবেন। যাবেন? তুমি কি আজকাল অন্য কোনোখানে ভাত খাবার বন্দোবস্ত করেছো? নিরর্থক প্রশ্ন। মোটেও নিরর্থক নয়। তুমি এখানে টিউশনি করছো, এ কথা আমার কাছে কেন লুকিয়েছো? লুকোয়নি তো, বলবার প্রয়োজন হয়নি। প্রয়োজন হয়নি, তার জন্য সব মেয়েদের সামনে আজ আমাকে অপমান হতে হলো। আচ্ছা, আমার প্রেস্টিজের কি এতটুকু দাম নেই তোমার কাছে? আমি চাকরি করলে তোমার প্রেস্টিজ নষ্ট হয়? হ্যাঁ হয়। আমার স্বামী 30 টাকার মাইনে চাকরি করে। শোনো, তুমি যাদের সঙ্গে মেলামেশা করো, যাদের পার্টিতে যাওয়া আসা করো, তারা তোমার স্বামীর প্রেস্টিজকে কিভাবে দেখে জানো? তার জন্য তুমি দায়ী। কেন তুমি নিজেকে অ্যাসার্ট করো না? কেন তুমি নিজেকে লুকিয়ে রাখো? ছেঁড়া শার্ট পরে কেন তুমি ছাত্রীদের সহানুভূতি কুড়াও? বলতে পারো? কি চুপ করে রইলে কেন? আমার কথার জবাব দাও। তাকিয়ে দেখছো কি? যে চলে গেল তাকে দেখছি। কে চলে গেল? আর এক ইন্দ্রাণী, যে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। ইন্দ্রাণী দেবীকে একটু খবর দিন তো। কেন? তিনি জানেন কেন। কোত্থেকে আসছেন আপনি? মিটিং এ দেরি হয়ে গেল, আপনি মিটিং এ তিনি যাবেন না। তা হতে পারে না। আপনি গিয়ে বলুন যে নন্দবাবু গাড়ি নিয়ে এসেছেন। নন্দবাবুর দিকে গাড়ি নিয়ে ফেরত যেতে হবে। এসডিও সাহেবের স্ত্রী। এসডিও সাহেবের স্ত্রীকে গিয়ে বলে দেবেন যে ইন্দ্রাণী দেবী স্বামী জানিয়েছেন, অতঃপর ইন্দ্রাণী দেবী কোনো পাবলিক মিটিং এ যাবেন না, বক্তৃতাও দেবেন না। মানে আপনি নন্দবাবু, আপনি গাড়িতে গিয়ে বসুন। কি তুমি পাগলামি করছো? কিসের পাগলামি? তুমি আমাকে মিটিং এ যেতে দেবে না? না। কারণ? আমার মত নয়, এটাই কারণ। তুমি মত দেবার কে? আমি তোমার স্বামী, মত দেওয়ার পক্ষে এইটি যথেষ্ট অধিকার। অধিকার? অধিকার বললেই অধিকার হয়? আমি যাবই। ইন্দ্রাণী। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো। ইন্দ্রাণী। একটা অনুরোধ।
সংসারের গণ্ডির বাইরে নারীর একটা স্থান আছে, সে কথা আপনারা ভুলে যাবেন না। একটু দাঁড়ান ইন্দ্রাণী দেবী, এখনো আমাদের সবার কাছে একটু বাকি আছে। মানে যদিও এটা কার্যসূচিতে নেই, তবুও আমি বলবো যে এই অল্প দিনের মধ্যে এসে আপনি আমাদের এই দিনাজপুরে যে নবজাগরণের সাড়া এনেছেন, তার জন্যে আমাদের এই উদয়ন ক্লাব তরফ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাবো। মদন, এ মদন, এ মদন, দাদাবাবু কখন বেরিয়েছেন? এসে তো আপনি চলে যাওয়ার পরেই বেরিয়ে গেছেন। চা দেবো? চা বাবুকে দিয়েছিলেন? বাবু তো চা খাননি। তো বাবু, হ্যাঁ, বাবু যাবার আগে বলে গেলে যে তোর দিদিমণির বলিস যে আমি চলে যাচ্ছি, আর আসবো না। চলে গেছে। আসবে না, ঠিক আসবে। তাহলে আজও ফিরলেন না? মনে হয় শিগগির ফিরবেন না। অধিকাংশ পুরুষ মানুষরাই এরকম, মুখে বড় বড় কথা, কিন্তু কাজের বেলায় সেই সেকেলের স্বামীদের মতো অত্যাচারী। উনি হয়তো ভেবেছিলেন আপনি কেঁদে কেটে তাকে খুঁজতে ছুটবেন। কেন ছুটবেন? কখনো না। নিজের ভার বইবার শক্তি আপনার যথেষ্ট রয়েছে। তাছাড়া আমরা রয়েছি, স্কুল রয়েছে, যুবনারী রয়েছে, কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখুন। হ্যাঁ, আচ্ছা আসি ভাই। কি এখনই চলবেন? হ্যাঁ, ওর আবার শরীরটা খারাপ কিনা। আমিও তাহলে চলি ভাই। উনি আবার এই ট্রেনেই ফিরবেন কিনা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।